নমস্কার, ভেরি গুড মর্নিং। আজকাল আমরা বহু পেশেন্টদের কাছে বহু পেশেন্ট আমার কাছে কোয়েরি করেন যে ডাক্তারবাবু আপনি তো ইউরোলজিস্ট, আপনি আমায় পরিষ্কার বলে দিন, স্পেশালি আমাদের সিনিয়র সিটিজেন যারা প্রস্টেট সমস্যায় ভুগছেন, যে কতটা সারাদিনে জল খাবো। এটা একটা খুব সাধারণ প্রশ্ন। এই সাধারণ প্রশ্নের খুব সাধারণ এবং এক লাইন উত্তর হচ্ছে যে যতটুকু আপনার জল তেষ্টা পাবে ততটুকুই আপনি জল খাবেন। আপনার যদি কোনো এই ধারণা থাকে যে জল খেলে কিডনি পরিষ্কার হয়, কিডনি ফিল্টার হয়, তাহলে সেটা পুরো ভুল ধারণা। এটা একটা মিথ মানে হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। আমাকে কল্পনা করতে হবে হার্টের সঙ্গে কিডনির হার্ট, কিডনি, লাংস, এই যে অর্গ্যানগুলো অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো কিন্তু একইভাবে কাজ করে। হার্টে যদি আপনি প্রচণ্ড ব্লাড প্রেশার বাড়িয়ে রাখেন, তাহলে হার্টকে প্রচণ্ড পাম্প করতে হয় এবং ব্লাড সাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে কি হয়, আপনার প্যালপিটেশন হয়, আপনার বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়। সেরকম কিডনি ইজ বেসিক্যালি নেচারস ফিল্টার। আমাদের সারা দিনে আমরা যে ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, মাটন খাচ্ছি, চাউমিন খাচ্ছি, যা বর্জ্য পদার্থ খাচ্ছি, সমস্ত কিছু কিন্তু ফিল্টার হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের দুটো কিডনি। এই কিডনি যে এক ফিল্ট্রেশন মেশিন, যেটা এর ওপরে আপনি যদি বদ্ধমূল থাকেন যে আমাকে 5 লিটার বা 6 লিটার জল খেতে হবে, আমার কোনো ডাক্তারবাবু, আমার জেনারেল প্র্যাকটিশনার হোক বা আমার পাড়ার দাদা বা জ্যাঠারা বলেছে 6 লিটার জল খেলে তোমার পেচ্ছাবের কষ্ট কম থাকবে, তাহলে সেটা বুঝতে হবে যে এই যে 6 লিটার জল, এই 6 লিটার জলের একটা বিরাট চাপ কিন্তু আমার কিডনিকে সহ্য করতে হবে। এই যে সহ্য করার ব্যাপারটা, এটা কিন্তু দিনের পর দিন, স্পেশালি বয়সকালে 60 বা তার ওপরে কিন্তু কিডনির ওপর একটা প্রচণ্ড চাপের সৃষ্টি করে। তার ফলে যেটা হয় উল্টো ফল, যে এক্সেসিভ ওয়াটারের জন্য এক্সেসিভ কিডনির ওপর চাপ পড়ে। তার জন্য আপনাকে বারে বারে শুধু ইউরিন করতে যেতে নয়, কিডনির পার্মানেন্ট কিন্তু অল্প বিস্তর ড্যামেজ হতে হতে কিন্তু ওভারঅল ইউরিন ধরে রাখার ক্ষমতা এবং কিডনির কার্যক্ষমতা কিন্তু কমতে থাকে। আপনাকে এই কিডনি এবং হার্ট দুটোই পাম্পিং মেশিন। ওয়ান ইজ পাম্পিং মেশিন হার্ট, আর একটা হচ্ছে ফিল্টার। আমাদের বাড়িতে ফিল্টার রয়েছে। সুতরাং নর্মাল এবং সিম্পল উত্তর হচ্ছে যেটুকু জল আমার তেষ্টা পাবে, স্পেশালি বয়স্ক মানুষদের ক্ষেত্রে, সেইটুকু জলই আমি খাবো। যে আর কয়েকটা ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা জল খেতে মানুষদের বলে থাকি, যেরকম মহিলাদের যারা বারে বারে ইউরিনের সময়, যারা প্রচুর জল কম খান, স্পেশালি জেন জি, আইটি এমপ্লয়িজ, এক্সিকিউটিভ ওয়ার্কার্স, যাদের পক্ষে জল খাওয়াটা ভীষণ কঠিন, বা যারা বারবার ইউরিনারি ইনফেকশনের সমস্যায় ভুগছেন, বা বারে বারে কিডনি স্টোন হচ্ছে বা কিডনির পাইপে অর্থাৎ ইউরেটারে স্টোন হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমার নর্মাল বডি ওয়েটের অ্যারাউন্ড 25% কিন্তু আমরা এক্সট্রা জল খেতে বলি। কিন্তু সেটা কখনোই সত্যি নয় প্রস্টেটের পেশেন্টদের ক্ষেত্রে বা বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে। যেমন ধরুন, আপনার নর্মাল রিকোয়ারমেন্ট হচ্ছে 1 ml per kg পার ইন 24 আওয়ার্স পার আওয়ার হচ্ছে আমার জলের রিকোয়ারমেন্ট। সুতরাং মোটামুটি আপনি 2 থেকে 2.5 লিটার যদি জল খেতে পারেন, আপনার যদি ওজন 70 কেজি হয়, 2 থেকে 2.5 লিটার জল যথেষ্ট। আপনার যদি ওজন কম হয়, তাহলে 1.5 থেকে 2 লিটার জলও যথেষ্ট। তো রুল অফ থাম হচ্ছে যেটুকু আমার জল তেষ্টা পাবে, স্পেশালি বয়স্ক, আমাদের সিনিয়র সিটিজেন, বয়স্ক বাবা, কাকা, জ্যাঠা, এদের আমাদের পরামর্শ হচ্ছে যে যেটুকু জল তেষ্টা সেইটুকুই আমি জল খাবো। নমস্কার।